দেখো বন্ধুরা, পাখির শব্দ, ডাক, চিৎকার। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো কি সুন্দর পাখি কথা বলছে। সমস্ত রাত্রি বৃষ্টি হয়েছে, এখন কারেন্ট নেই। আর দেখো কীরকম বৃষ্টি হয়ে একদম সব কিছু স্যাঁতস্যাঁতে ভিজে হয়ে গেছে। বাড়ির বাইরের পরিবেশটা দেখো, আজকে আর রোদ উঠবে না, সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে। পাখি দেখো কি সুন্দর ডাকছে পেয়ারা গাছে। সমস্ত রাত্রি বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টি, একদম ছাদ টাদ ভরে আছে, কোথাও বেরোনো যাচ্ছে না। আজকেও মনে হচ্ছে সমস্ত দিনই বৃষ্টি হবে। তো ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি? আমি তো বুঝতে পারছি না, দারুণ সুন্দর পাখি। সমস্ত গাটা মানে কি বলবো, টিয়ে কালার, আর মুখটা লাল, দারুণ লাগছে, বোঝা যাচ্ছে না। গাছের পাতার রঙে একদম মিশে গেছে, বৃষ্টির জলে পাতাগুলো ধুয়ে গেছে, দারুণ লাগছে। বন্ধুরা, রান্না বসে গেছে আমার। রান্না করছি, এক ঝলক দেখে নাও। পটল আলু ভাজতে বসে দিয়েছি, কেটে ছোটো ছোটো করে। এইটা পোস্ত করব, পটল আলু দিয়ে পোস্ত। আর হবে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কী হবে। অনেক দিন পরে হচ্ছে আমাদের বাড়িতে। এই যে দেখো, ডিম, আলু ডিম দিয়ে কারি হবে। দুদিন পর ডিম রান্না হচ্ছে। আগে বেশ খেতাম পরপর, এখন ডিমের তরকারি খাওয়া হয় না বললেই চলে। তাই অনেক দিন পর রান্না হচ্ছে, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো, ডিম আলুটা একদম সিলে কমপ্লিট করে নিই। আর পটলের তরকারিটাও করে নিই, একটু একটু করে শেয়ার করবো। চলো দেখতে থাকো। কী আর করবো, এত বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মানে রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, সমস্ত রাত্রি সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। ঘরের বাইরে বেরোতে দিচ্ছে না, ছাদেও যেতে পারছি না। আজ ছাদ ফুল এনে দিয়েছে, পুজো সেরে নিয়েছি। আজকে স্নান হয়ে গেছে 6টায়, তারপরে পুজো টুজো সেরে নিয়েছি। তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, এত বৃষ্টিটা আর ভালো লাগছে না। তো যাই হোক, শেয়ার করা যাবে। এই ব্রেকফাস্ট করব এখন। এই দেখো ব্রেকফাস্টে রয়েছে এই যে গ্রিন মুগ ডাল, আর ছোলা দিয়ে একটা তরকা, আর পুরি। এত বৃষ্টিতে আর কি ভিডিও বানাবো, ঘরে যেগুলো করছি এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যেহেতু আমি ফাইনাল ডিমের ঝোল না, ঠিক ডিমের কারি। এরকম দেখতে। এই ডিমগুলো কিন্তু খুব সুন্দর খেতে, পেনসার থেকে আনা। অনেক দিন পর ডিম হয়েছে আজ আমাদের, খুব কম হয়। তো চলো লাঞ্চ সেরে নিই। বন্ধুরা, উপরে লঙ্কা গাছের ওইখানে যে পেয়ারা গাছ আছে তোমাদের দেখিয়েছিলাম, সেই গাছের পেয়ারা দেখো কত বড় হয়েছে, আর কি সুন্দর, দারুণ সুন্দর। এই পেয়ারাগুলো না খুব ভালো, ভেতরে দানা নেই। এগুলো কলকাতাতে যে পেয়ারাগুলো কিনতে পাওয়া যায় সেই পেয়ারার এইগুলো মানে জাত আর কি, দারুণ পেয়ারা। আরও রয়েছে, কালকে লঙ্কা তুলতে যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব তোলা। আর এটা আমি গিয়েছিলাম, ক্যামেরা নিয়ে যাইনি, এটা তুলে নিয়ে আসলাম, এখন দেখাচ্ছি তোমাদের। দেখো খুব সুন্দর। এই পেয়ারাটা বন্ধুরা কি বলবো, ক্যামেরা রেখে দিয়ে আবার বের করলাম, মনে হচ্ছে একদম চিনি যেমন গুলের চুবাই উঠায় খায় সেরকম, মধু ঢালা, এত মিষ্টি, অপূর্ব, খুব টেস্ট, অপূর্ব মিষ্টি এই পেয়ারা, দারুণ।
অপূর্ব। এরকম পেয়ারা মিষ্টি মানে দেখাই যায় না এখন। আমার এই দিককার এই দুতলা ছাদের গাছের পেয়ারা এত মিষ্টি না, ভালো কিন্তু এত মিষ্টি না, দারুণ মিষ্টি। সন্ধ্যাবেলা দেখো স্ন্যাক্সে রয়েছে ম্যাগি। যেহেতু আমি ডেলি ব্লগ বানাই তাই ছোট একটু করে মিনি ব্লগস দিচ্ছি। বৃষ্টি, এদিকে কারেন্ট নেই, কি আর ব্লগস বানাবো। যাই হোক, যেটুকু করছি এটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইবার জিঞ্জার বাবু সন্ধ্যাবেলা খাচ্ছে দেখো। তো বন্ধুরা, আমি ভিডিওটি এইখানেই রাখবো, আর কিছু নেই দেখার। এখন রাত্রিবেলার ডিনারে কি করবো বলতে পারছি না। তারপরে দেখো এই যে জিঞ্জার বাবু পাশে এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। জিঞ্জার দেখো কীরকম ঘুমিয়ে পড়েছে, এখন ওর গায়ে হাত বুলিয়ে দিতে। আজকের মতো বন্ধুরা